নমস্কার। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি 17th অফ অগস্ট টু 17th অফ সেপ্টেম্বর। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই যে একটানা একটি মাস আপনাদের রাশির মালিক, ঠিকই শুনছেন, আপনাদের রাশিধিপতি সৌরজগতের রাজা সূর্য, তিনি কিন্তু প্রায় 1 বছর পর আপনাদের রাশিতেই গোচর করতে চলেছেন, স্বগৃহে গোচর করতে চলেছেন রাশিধিপতি সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে। এবং এ সময় সূর্যকেতু সংযোগও পরিলক্ষিত করব। সিংহ সংক্রান্তির মাত্র 5 দিন আগেই কিন্তু আমরা সূর্যগ্রহণ এবং তার 16 দিন পরেই কিন্তু আমরা চন্দ্রগ্রহণও পরিলক্ষিত করব। গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর আপনাদের মধ্যে বিশেষ করে যারা মঘা বা পূর্ব ফাল্গুনী বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর এখানে কিন্তু আপনাদের বর্তমানে শনির ঢাইয়া আপনাদের এখন চলছে এবং শনি আপনাদের অষ্টমভাবে কিন্তু বক্রিয় হয়েছে। হ্যাঁ, মানছি গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে পজিটিভিটি আমরা বহুলাংশে কিন্তু এখানে পরিলক্ষিত করছি, নেগেটিভিটিও আছে। দুটো বিষয়ে আমরা আলোচনা করব। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন কলকাতায়। আর এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি, কোন কোন ডিস্ট্রিক্টে, তার ডিটেলস তো আপনারা স্ক্রিনে পেয়েই যাচ্ছেন। এনি টাইম যোগাযোগ করুন। আর ওভার ফোনের মাধ্যমে তো এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। এবং রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন করেছেন, আশা করি এই চ্যানেলকেও আপনারা সেই একই রকম সমর্থন আপনারা প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা আছে, যেখানে সূর্য এবং কেতু গোচর করছে। গুলিয়ে ফেলবেন না। 5 লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর ফার্স্ট হাউসে সূর্য এবং কেতুর গোচর চলছে। কেতুও মঘা নক্ষত্রে, সূর্যও মঘা নক্ষত্রে। আর মঘা নক্ষত্রের লর্ড বা মালিক কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকেই কিন্তু নির্দেশ করে। তাহলে এখানে কেতু অবস্থান করা সত্ত্বেও 17ই অগস্টের পর কিন্তু সূর্যের স্বগৃহে গোচরের কারণে কেতুও শুভ ফল প্রদান করতে এক প্রকার কিন্তু বাধ্য হয়ে যাবে। আবার এই সূর্যই কিন্তু 31 তারিখ, অগস্ট মাসের 31 তারিখে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করে যাবে। আর 13ই সেপ্টেম্বর কিন্তু নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে গোচর করে যাবে। এবার প্রথমে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার চেষ্টা করব, কনফিডেন্স তো বাড়তে চলেছে, আপনাদের উৎসাহ উদ্দীপনা এগুলি কিন্তু বাড়তে চলেছে, উইল পাওয়ার ইনক্রিজ করবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি আপনাদের বাড়তে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ শাসক দল বা যারা বিরোধী পক্ষে আছেন, বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি প্রাপ্তি করবার ক্ষেত্রে এই সময়টি কিন্তু দুর্দান্ত। সরকারি ঠিকাদারির কাজ যারা করেন, গভর্নমেন্টের সাথে কন্ট্রাকচুয়াল জব যারা করেন, তাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো। গভর্নমেন্টের কোনো আটকে থাকা কাজ, পেন্ডিং কাজ যদি থেকে থাকে, সেগুলিও কিন্তু এ সময় সম্পূর্ণ হতে চলেছে। সরকারি আমলা যারা আছেন বা সরকারি চাকরিজীবী বা সরকারের উচ্চ পদে যারা আসীন আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সময়টি প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির এবং কর্মক্ষেত্রে সকল বাধা বিপত্তি থেকে বেরিয়ে সফলতার দিকে অগ্রধাবিত হওয়ার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত আমরা পরিলক্ষিত করছি। একই সাথে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, সম্মান, আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের শরীরের ভাইটামিন সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি এবং ভাইটামিন ডি এগুলির মাত্রা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে। অ্যাঙ্গার ইস্যুও কিন্তু তৈরি হতে পারে, কারণ সূর্যের এই সিংহ সংক্রান্তির কারণে আপনাদের মেজাজ কিন্তু সপ্তমে থাকতে পারে, হুটহাট করে রেখে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করছি। চেষ্টা করতে হবে
এ সময় যতটা সম্ভব আপনারা যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, শরীরের ঘাম ঝরান, হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। এ সময় কিন্তু রাহু ও মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে আছে, মঙ্গলও কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে গিয়েছে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। যারা সীমান্তবর্তী, অরণ্যবর্তী এবং যারা বিশেষ করে বন্দরবর্তী এলাকাতে বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত, একই সাথে অতিরিক্ত গরম, দুই কিন্তু আমরা পরিলক্ষিত করব, যার কারণে এই যে ওয়েদারের ট্রানজিশনাল ফেজের কারণে আমাদের শারীরিক অসুস্থতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। নজর এখানেও কিন্তু আমাদেরকে রেখে চলতে হবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন। আপনাদের ক্ষেত্রে অনেকে শ্বশুর বাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সংযোগও আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। দেখুন 12 তারিখ, অগস্ট মাসের 12 তারিখ সূর্যগ্রহণ, 28 তারিখ চন্দ্রগ্রহণ। তাহলে 25-26 তারিখের পর মানসিকভাবে একটু বিব্রত কিন্তু আপনারা থাকতে পারেন। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর সূর্যগ্রহণ কিন্তু ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। ইউরোপিয়ান দেশগুলিতে যারা অবস্থান করছেন তাদেরকে হাইলি রেকমেন্ড করছি ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। সরকারি চাকরি করতে চান, আপনি কি রাজনীতিবিদ বা রাজনীতির জগতে উন্নতি করতে চান, মন্ত্রিত্ব প্রাপ্তি করতে চান, এমএলএ, এমপি, কাউন্সিলর বা মেম্বার হতে চান, বা চেয়ারম্যান হতে চান কোনো সংস্থার বা কোনো ইউনিয়নে কি আপনি হেড হতে চান, অথবা আপনার শরীরের ভাইটামিন বা ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে চান, সম্মান বৃদ্ধি করতে চান, এগুলি যদি আপনারা চান তাহলে একটি জিনিস স্পষ্ট, এগুলির কারক তত্ত্ব কিন্তু সূর্যের হাতে। সূর্যের মজবুতি অত্যাবশ্যক। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করছেন, লাভান্বিতই হবেন। এ সময় কিন্তু সোনার দাম একটু বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে সোলার ইন্ডাস্ট্রি এবং গ্যাস ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান সেন্সেক্স, এর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা একটু ইনক্রিমেন্টই কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের মধ্যে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিতা আপনাদের বাড়বে। তবে দাম্পত্য জীবনে অহেতুক কলহের মাত্রা যেন বৃদ্ধি করবেন না, আইনি জটিলতা থেকে দূরে থাকুন। আপনাদের মধ্যে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, 31শে অগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য ভালো। তার আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে বিরত থাকুন। ল্যাভিশ লাইফস্টাইল বা একদিনের বাঁচার মানসিকতা, বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি, সমাজের উচ্চ পদে আসীন থাকা বিভিন্ন ব্যক্তিবর্গদের সংস্পর্শে আসার কারণে উৎসাহ উদ্দীপনা কিন্তু আপনাদের দ্বিগুণ হতে চলেছে। শুধুমাত্র নিজের ইগো এবং অহংকার এবং রাগ, এই তিনটি জিনিসকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, এক কথায় গোল্ডেন টাইম কিন্তু আপনাদের জন্য এটি পরিলক্ষিত হচ্ছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপক নং প্রণত হস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে 7 বার সূর্যদেবের এই প্রণাম মন্ত্র জপ করে আপনার দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তাদের কখনোই কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করতে নেই, মাথায় রাখবেন। রবিবার করে ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। সূর্য মানেই পিতা, পিতার সেবা করুন, পিতাকে সম্মান প্রদান করুন, পিতার কর্মে আসুন, সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে। আর ভোরের সূর্যের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না। চেষ্টা করতে হবে যতটা সম্ভব হাইজিন মেনটেন করা যায়, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করা যায়, সময়ের কাজ সময়ে করা যায়। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা সেবা করুন, এগুলি মেনটেন করুন। যারা দীক্ষা নেননি দীক্ষা নিন, লাভান্বিত হবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারা ভাগ্যকে মহিমান্বিত করতে হবে। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।